চলো তাহলে ক্লাস নেম যা হবে ফাংশন নেম যদি তাই হয় তখন তাকে আমরা কনস্ট্রাক্টর বলি। এটা জাভাতে মেন ফিচার, সেটা কিন্তু কোনো প্রোগ্রামিং পার্টের মধ্যে পড়ে না বা লজিকের মধ্যে পড়ছে না। লজিক মানে আমি বলতে চাইছি যেসব নাম্বার সিস্টেমের প্রোগ্রাম গুলো করেছিলাম সেগুলো লজিকের সেন্স আমি বলছি। ধরো একটা ক্লাসের নাম নিলাম এ, ক্লাসের নেমটা আমি অল নেব, অল। ক্লাসের নেম আমরা জানি যা খুশি নেওয়া যায়, ক্লাস অল। তাহলে ক্লাস নেম যেহেতু অল, ফাংশন নেম যদি অল হয় তবেই সেটা কনস্ট্রাক্টর হলো, এটা কনস্ট্রাক্টর। তাহলে ক্লাস নেমের সাথে ফাংশন নেম, ক্লাস নেমের সাথে ফাংশন নেম যখন সেম হলো সেটা আমার কনস্ট্রাক্টর হয়ে গেল। কি স্যার আগের দিন তো সোয়াপিং এর ওভারলোড করিয়েছিলেন না? হ্যাঁ করেছিলাম। আগের দিন যেটা ছিল ফাংশন এখন ছিল। আবার বলো। এখন ওটার কি নাম দিলেন ক্লাসটার? অল দিয়েছি ক্লাসের নাম, তুমি কি অন্য কিছু দিতে চাও বলো, আমি সেটাই দেবো তাহলে। না না, ওই ক্লাসের নাম না, যখন ওই যে ক্লাস নেম বলে যখন একটা ওটা ইয়ে। এ, এ দিয়েছিলাম, এ দিয়েছিলাম, পরে চেঞ্জ করা যায়। যখন আমি ডিফাইন করব তখন যে নামটা দিয়ে কম্পাইল করব সেটা রেক্টিফিকেশন হয়ে যাবে, কেমন? আচ্ছা ঠিক আছে, তো এখন তাহলে কি নাম দেব? এই যে ক্লাসের নাম দিলাম অল, ঠিক আছে। সিস্টেমটা প্রিন্ট এলেন, বলছি হ্যালো আই এম ডিফল্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে সুজা, এইটুকু বুঝতে কোনো অসুবিধা হলো? ক্লাস নেম ফাংশন নেম শেষ, ফাংশন বুঝবে কি করে? যে নামটার পরে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ থাকবে সেটা ফাংশন। আগের দিন ফাংশন রিটার্ন টাইপ ছিল ভয়েড, কনস্ট্রাক্টর হলে কোনো রিটার্ন টাইপ থাকবে না, না ভয়েড না ইন্ট, শুধু ক্লাস নেমের সাথে ফাংশন নেমটা আমার ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ হয়ে যাবে। কোনো আর্গুমেন্ট না থাকলে তাকে বলে ডিফল্ট কনস্ট্রাক্টর। অন্য আছিস ক্লাসে? আপনার কিছু বুঝতে অসুবিধা? স্যার বুঝতে পেরেছি। সুজা কি কোনো সমস্যা বলো সুজা, আগে তুমি বলো। স্যার আগের দিনে কি ফাংশন দিয়ে করিয়েছিলেন? আগের দিন যেটা করেছিলাম ফাংশনের কোড করাচ্ছিলাম, বলেছিলাম কোনো নামের পরে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ থাকলে ফাংশন হয় সুজা। এই দেখো এটা সোয়াপ ওভারলোড মেন, এই দেখো ফাংশন ছিল না, যে ক্লাব ফাংশন নাম ছিল সোয়াপ, এইগুলো ছিল আর্গুমেন্ট, আর এই ভয়েড ছিল রিটার্ন টাইপ, কেমন? এটা শুধু আগের দিন ক্লাস নেম ছিল সোয়াপ ওভারলোড, ফাংশন নেম ছিল সোয়াপ, ক্লাস নেমের সাথে ফাংশন নেম কিন্তু সেম হয়নি, তার জন্য কনস্ট্রাক্টর হলো না। যখনই ক্লাস নেমের সাথে ফাংশন নেম সেম হয়ে যাবে তখন সেটা কনস্ট্রাক্টর হয়ে যাবে। কিন্তু হ্যাঁ আসছি। স্যার হ্যাঁ বলো। এখানে কোথায় কোথায় সেম আছে কনস্ট্রাক্টর হবে? এই যে এখানে এই যে ক্লাস নেম ফাংশন নেম, 2 মিনিট টাইম দিতে আমাকে, 2 মিনিট।
বলছি অডিও ভিডিও ক্লিয়ার? অডিও ক্লিয়ার এখন? হ্যাঁ স্যার। ওকে, তাহলে অঙ্কিত এখন আমি কি করলাম, ক্লাস নেম একটা ফাংশন নেম নিয়েছি, ক্লাস নেমের সাথে ফাংশন নেম যেই সেম হয়ে গেল তাকে আমি কনস্ট্রাক্টর বলেছি। এতটা মধ্যে বুঝতে অসুবিধা আছে কিনা বলো? আচ্ছা, বুঝেছি স্যার। ওকে, এবার দেখো অডিও শোনা যাচ্ছে না? এবার অডিও যাচ্ছে? অনিক, সুমন, মৌসুমি, সুজা, অডিও? স্যার ঠিকই তো আছে অডিও প্রথম থেকে। ওকে, চলো 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 চলো। তাহলে যখন আমি আর্গুমেন্ট পাস করব তখন সেটা হয়ে যাবে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। কি লিখছি আমি? ফাংশন নেম অলই লিখবো, অল, কিন্তু শুধু আর্গুমেন্ট দেবো। আর্গুমেন্ট পাস করলেই তাকে প্যারামিটারাইজ বলে, সে 1 প্যারামিটার হোক বা 2 প্যারামিটার যাই হোক না কেন। দেখ মেসেজ দিয়ে, হাই আই এম 1 প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। কোনো অসুবিধা? দেখ, আমি যেহেতু দুটো আর কনস্ট্রাক্টর নিয়েছি, আমি দুটো অবজেক্ট তৈরি করব। প্রথম কনস্ট্রাক্টরে কোনো আর্গুমেন্ট নেই, তাই আমি এখানে কোনো আর্গুমেন্ট পাস করাইনি।
পরেরটাতে যেহেতু একটা ইন্টিজার আছে আমি অবজেক্টে 25 লিখেছি, তুই এমন লিখতে পারিস, দেখো অবজেক্ট 1 লিখলি, এটাকে অবজেক্ট 2 লিখলি, কোনো অসুবিধা নেই। কোথায় গেল এটা? এটা হোয়াইট ম্যান ডায়াগ্রাম করতে যায়। দেখো এটা কোডের ক্রসিং আউটপুট দেখে নাও, দেখে নাও। বলো কোনো অসুবিধা? তাহলে সুজা আমি কি আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করতে পারি? হ্যাঁ পারি। সেক্ষেত্রে কটা আর্গুমেন্ট রাখতে হবে আমাকে? দুটো, তারপর তিনটে, যেমন রাখতে পারেন। কটা? দুটো রাখতে পারেন। কোনো অসুবিধা নেই তো? Hi, I am two parameters constructor. দেখো লিখতে পারি কিনা? তো এটার জন্য তো অবজেক্ট পাস করাতে হবে। ভেরি গুড বলেছো। তাহলে তোমার এইটুকু বোধগম্য হলো যে ফাংশন হোক আর অবজেক্ট হোক, মানে কনস্ট্রাক্টর হোক, আমাকে অবজেক্ট তৈরি করতেই হবে, কিন্তু ফাংশনকে অ্যাক্সেস করার জন্য ওবিজে ডট দিয়ে করতে হয়, কিন্তু কনস্ট্রাক্টরকে অটোমেটিক্যালি ইনভোক হয়। ওবিজে 1 ডট আমি অল লিখিনি, দেখো অটোমেটিক্যালি ইনভোক হয়ে গেছে। স্যার কি বললেন আরেকবার বলবেন? দেখো আপনি আগের দিন অবজেক্ট দিয়ে ফাংশনগুলো কল করছিলাম কিনা, ওবিজে ডট সোয়াপ সোয়াপ করে ফাংশনগুলো কল করছিলাম না? হ্যাঁ। কিন্তু এখানে কি করেছি দেখো তো, এখানে কি আমি কোনো ওবিজে 1 ডট কিছু লিখেছি? না। কারণটা কি, এটা কনস্ট্রাক্টর ফিচার, যে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়ে যায় অবজেক্ট তৈরি হলেই। বুঝতে পেরেছি। এনি প্রবলেম মৌসুমী? ওহো, আবার শেয়ার বন্ধ হয়ে গেল কেন? জিনিয়া কোনো অসুবিধা বাবা? স্যার ফাংশন কল করতে গেলেও কি অবজেক্ট ক্রিয়েট করতে হয়? অবশ্যই, যে ফাংশন কল করার জন্য অবজেক্ট লাগবেই। এই যে দুটো ফাংশন ছিল সোয়াপ দিয়ে, তিনটে ফাংশন ছিল, দেখো তিনবার কল করেছি ওবিজে ডট সোয়াপ দিয়ে। জয়, অনেক কিছু অসুবিধা বাবা? অলিভিয়া কোনো সমস্যা? অঙ্কিতা কোনো প্রবলেম? স্যার বলছি যে কনস্ট্রাক্টরের ভিতরে কোনো ফাংশন ইউজ করা যাবে? কি কনস্ট্রাক্টর? বলছি কনস্ট্রাক্টরের ভিতরে কোনো ফাংশন ইউজ করা যাবে, মানে ওটার ভিতরে আমি কোনো কাজ করতে চাই। কনস্ট্রাক্টরের মধ্যে ফাংশন ইউজ করবে কি? কনস্ট্রাক্টর একটা স্পেশাল টাইপের মেম্বার ফাংশন, তো ফাংশনের দেখতে কিন্তু ক্লাস নেমের সাথে নামটা সেম হয়। বলছি ওটার ভেতরে কি কোনো, মানে ধরুন কোনো আমরা কাজ করতে চাই ওটার ভেতরে একটা ক্লাসে
আমি কনস্ট্রাক্টর ফাংশন সবই অ্যাক্সেস করতে পারি একসাথে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কনস্ট্রাক্টরের মধ্যে ক্লাস এই মানে ফাংশন বা ফাংশনের মধ্যে কনস্ট্রাক্টর এমন কিন্তু হয় না। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে জয়। এবার একটা মজার ব্যাপার দেখো, আমি দেখাচ্ছি তোমাকে জিনিসটা কিভাবে কাজ করছে। দেখো তিনটে কনস্ট্রাক্টর, এই তিনটে আউটপুট, হ্যাঁ ভালো করে বুঝবে। আমি ডিফল্ট কনস্ট্রাক্টর, আই এম প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, আই এম টু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। অনেক আমার ইচ্ছা হলো আমি কন্ট্রোল এক্স এই অর্ডারে দেব। আগে আমি অভিজে মানে এটা আমি অভিজে 1 দিলাম, অভিজে 3 না, ধরে আমি দিলাম এটা অভিজে 1, এটার নাম হচ্ছে আমার অভিজে 1, এটার নাম হচ্ছে আমার অভিজে 2, এটার নাম হচ্ছে আমার অভিজে 3। ভালো করে বুঝবে। তো অনিত আমার কোশ্চেন তোমার কাছে, আমি অবজেক্ট 1 এইভাবে তৈরি করেছি, অবজেক্ট 2 কিরকম হবে, অবজেক্ট 3 কিরকম হবে, তাহলে আমার আউটপুট কি আসা উচিত? কেউ বলবে না অনিত ছাড়া। মৌসুমি তোমার কাছে আসবে, হ্যাঁ রেডি থাকবে। অনিত তুমি কি অনলাইন আছো? অনিত 1, অনিত 2, অনিত 3, চলো অনিত নেই। চলো মৌসুমি অ্যান্সার দাও। আগেরটাতে কি বললেন? আগেরটাতে আমি কি দিয়েছিলাম, প্রথমে আমি যে অবজেক্ট তৈরি করেছি তার মধ্যে কোনো মানে আর্গুমেন্ট ছিল না, পরেরটা দুটো আর্গুমেন্ট ছিল, তারপরটা তিনটে ছিল, তাই তো? আমি প্রথম অবজেক্ট তৈরি করেছি মৌসুমি, যেটাতে মানে দুটো আর্গুমেন্ট পাস করিয়েছি। তারপরে অবজেক্ট ওবিজে 2 করেছি, তার কোনো ব্ল্যাঙ্ক লিখেছি, তারপরে ওবিজে 3 করেছি, একটা 25 পাস করেছি। তা তুমি আমাকে বলো, যদি তোমার এই কারেন্ট সিনারিওর উপরে হোয়াট উইল বি দ্য আউটপুট, আউটপুট কি আসবে? ফার্স্টে তো ডিফল্ট ছিল, তাহলে তো ডিফল্টটাই আসার কথা ফার্স্টে। আচ্ছা তোমাকে একটা হিন্টস আমি দিই মৌসুমি, অবজেক্ট আমি যেমন অর্ডারে তৈরি করব, যেমন যেমন ভাবে অবজেক্ট তৈরি হবে, ও ঠিক তার সেই করেসপন্ডিং কনস্ট্রাক্টরকে ইনভোক করবে। ও তাহলে তো ওই ইন্ট যেটা ডাবল আর ইন্ট নিয়েছিলেন ওইটা হবে, মানে তাহলে কি ওইটা আগে প্রিন্ট হবে। আউটপুট কি আসবে? আউটপুট আসবে হাই আই এম টু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। সাবাস। তারপরটা আউটপুট কি আসবে? তারপর ডিফল্ট কনস্ট্রাক্টর, তারপরে ফার্স্ট প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তারপরে লাস্টে কি বললে? ফার্স্ট প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। ঠিকঠাক করে স্ক্রিনে দেখাতে বাবা কি শেয়ার হচ্ছে, কি দেখা উঠেছে ওখানে? কি দেখা আছে বলো? কোনটা? এই তুমি ফার্স্ট পড়লে কেন? ফার্স্ট মানে আর কি ওয়ান, ওটাই। হ্যাঁ হাই আই এম ওয়ান প্যারামিটার কনস্ট্রাক্টর, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওটা। এটা তুমি বললে এটা আউটপুট আসবে, ঠিক আছে করে দেখি চলো। সুজা তুমি কোনো অপিনিয়ন দেবে? অঙ্কিত তুমি কোনো অপিনিয়ন দেবে বাবা? দেখো কি এসছে। হ্যাঁ এটাই বলছিলাম। তাহলে আমার মজার ব্যাপার হচ্ছে, আমি কনস্ট্রাক্টরকে যেমন করে খুশি ডিফাইন করি, তাতে আমার কোনো হেডেক নেই। অবজেক্ট যখন আমি ইনভোক করছি, মানে অবজেক্ট যখন আমি ক্রিয়েট করছি, তখন যেভাবে অবজেক্ট তৈরি হবে সেই করেসপন্ডিং আউটপুট প্রিন্ট হবে, মানে সেই করেসপন্ডিং কনস্ট্রাক্টর রেসপেক্টিভ কনস্ট্রাক্টর অ্যাক্সেস হবে। এই যে 56 আর 5.8 মানে ও প্রথম খুঁজলো কাকে, যেটা দুটো ওয়ালা কনস্ট্রাক্টর কে আছে দেখলে এখানে আছে, তাহলে একে আগে অ্যাক্সেস করে আউটপুটটা দিয়ে দেবে আই এম টু প্যারামিটার কনস্ট্রাক্টর। বল সুদা কিছু বল। স্যার 56 5.8 এটা কি অটোমেটিক আছে? আমি তো তোমার কি অন্য কিছু নিতে ইচ্ছা করলে বলো না। ঠিক আছে চলো সুজা তোমার লাকি নাম্বার, চলো ঠিক আছে 1 2 3 4 5 6.789, চলো সুজা ঠিক আছে না? ও দেখো তো, তাই ওটাও কোনো অসুবিধা নেই, তুমি খুশি খুশি, নাম্বার তোমার খুশি, ঠিক আছে ঠিক আছে চলো চলো।
আমার আনলাকি নাম্বার দিলাম 3, 13, 23, 47 এসব তো দাম না, কোনো অসুবিধা নেই। স্যার এটা একটা ক্লাসের মধ্যে আপনি মানে অবজেক্টটা কি করে নিলেন? আমাদের তো দুটোর মধ্যে করাচ্ছিল, ওইভাবে করলে। আচ্ছা বাবা, তাহলে কি করব, টুক করে এই জায়গাটুকু আমি কেটে দিলাম, কোনো অসুবিধা নেই। মৌসুমি মেন ফাংশন লিখিনি, নতুন ক্লাস তৈরি করছি, এল বলে তৈরি করলাম, রাখার জাস্ট এমনি বোঝার জন্য। পরে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোলে ডিলিট ক্লাস অল আন্ডারস্কোর মেন। দেখো তুলে নিলাম, দেখতে পেলাম মৌসুমি? দেখো ভাই, যে অল মেন চলে এসেছে, অল মেন, এখানে অল, তার নিচে অল মেন, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এবার এটাকে রাইট ক্লিক করে হচ্ছে দেখো শেষ। জয় অনেকটা কোথায় গেল বল দেখি? ব্যস্ত আছে। ও আচ্ছা, টেস্ট নিয়ে আসতে হবে না? অনেক কিছু নেই। আচ্ছা, হ্যাঁ বাবা, অঙ্কিতা বলো। লাস্ট এটা যেটা আলাদা করে বানালেন, ওখানে কি ক্লাসের নেম দুটো আলাদা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, সেম ক্লাস নেম হবে না, ওই জন্য অল নিয়েছিলাম, আন্ডারস্কোর মেন করে দিলাম, বুঝছেন? তো সুবিধাভাবে বুঝতে পারি, অল মেন আমার দেখতে ভালো লাগে না, ঠিক আছে সুজা? নেম যদি একই না দেয় তাহলে কনস্ট্রাক্টর তো থাকবে না। কি বললে, আর বলো কোশ্চেনটা? বললাম যদি ক্লাস নেম সেম না দিই তাহলে তো কনস্ট্রাক্টর থাকতো না। কোথায়, এইখানে বললে নাকি অল মেনে বললে? অল্ট মেনে বললাম। কোন জায়গাটা বলতে গেলে বলো, ফার্স্ট লাইন? আগে যেরকম আমি মানে আগে যেটা করেছিলাম অলে, সেটা হচ্ছে ক্লাস নেম ছিল অল, আর এইবারে যেটা এল দিয়ে নতুন ক্লাস খুললাম তাহলে সেখানে হচ্ছে অল মেন দিলাম। এবার ওটাই বলছি, তাহলে তো আলাদা আলাদা হয়ে গেল না ক্লাস আমি নেমটা। আমি এই যে আমি অবে তৈরি করেছি, কি কাকে অলকেই তো আমি তৈরি করেছি বাবা, আমি তো অলের রেসপেক্ট আচ্ছা, অবজেক্ট যেটা আমি তৈরি করব সেটাই থাকবে। অবজেক্ট সমস্ত, হ্যাঁ এইটাকে তো তোমাকে তোমাদের ওই কলেজের ভ্যান তারার জন্য আমাকে এরকম করতে হচ্ছে। হ্যাঁ ওই জন্যই জিজ্ঞেস হ্যাঁ, করছি। মেন ফাংশনটাকে একটা কোনো একটা কোনো যে কোনো একটা ক্লাস নেমের মধ্যে রাখতে হয়, আর ক্লাস নেমে যা খুশি রাখতে পারি। এখানে অল মেন লিখতে হয় এমন কোনো ব্যাপার নেই, আমি ক্লাস নেম লিখলাম যা খুশি যা খুশি। দেখো কম্পাইলার, দেখো কোনো সমস্যা নেই বাবা, দেখো যা খুশি অলকে ধরেছে। এবারে আমি অলের আন্ডারস্কোর মেনটা লিখছিলাম একটাই কারণে, এগুলো তোমাদের সাইকোলজিক্যাল ব্যাপার, যে যদি অল আন্ডারস্কোর মেন লিখে থাকে তোমার মানে ব্রেন বা তোমার সাইকোলজি এটা আগে ক্যাপচার করবে যে অলের রেসপেক্টে মেন ক্লাসটা, এই কারণের জন্য আর অন্য কিছু না, কোনো লজিক না, তোমার সাইকোলজির জন্য এটা করা হয়েছিল, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই জন্য সাইকোলজি বলে একটা সাবজেক্টকে পড়াই, এই কারণের জন্য। এবার দেখো তুমি যে কোশ্চেনটা করেছি যে একটা ক্লাসের মধ্যে আমি কনস্ট্রাক্টর ফাংশন রাখতে পারবো, হ্যাঁ রাখতে পারবো, অবশ্যই রাখতে পারবো। দেখো কেমন হবে, দেখো ক্লাস নেম দিলাম, একটু মজা করে ক্লাস নেম দিলাম আমি কে, এই যাই কনস্ট্রাক্টর কি হবে, ধরে বলুন স্যার। কনস্ট্রাক্টর নামটা কি হবে? আমি কে? তুই কে? তানিশা। কি তুই তানিশা? হ্যাঁ।
কি বলছিস তুই সব? আপনি তো এটাই বলবেন, আমি ওই জন্য ওটাই বলে দিলাম। দেখো, আমিও এটাই বলতে চাচ্ছিলাম যে দিস ডট দিয়ে ইউজ করতে হ্যাঁ, হবে তখন। এখানে দিস দিস ডট একটা দিয়ে। পয়েন্টার। দিস পয়েন্টার রেফার্স কারেন্টলি ক্রিয়েটেড অবজেক্ট। দিস এখানে পয়েন্টারের মতো কাজ করে, যেহেতু আমি দেখো আমি দুটো ভেবে নিয়েছি, আমার নাম, আমার এজ। আমি ইচ্ছা করে এইরকম আমার আন্ডারস্কোর এজ নিয়েছি তোমাকে বোঝানোর জন্য যে আমার ফাংশন নেম যেমন আন্ডারস্কোর দিয়ে হয়, আমার ভেরিয়েবল নেমও আন্ডারস্কোর বলা হয়। আমি নিতেই পারতাম স্ট্রিং নেম স্ট্রিং এজ, কোনো ভুল নেই। আমি তোমাকে জাস্ট হ্যাবিচুয়েটেড করার জন্য এই ফান্ডাগুলো অ্যাপ্লাই করছি। আমার আন্ডারস্কোর নেম এটা একটাই ভেরিয়েবল, আমার আন্ডারস্কোর এজ একটাই ভেরিয়েবল। যেহেতু স্ট্রিং, তার ডিফল্ট ভ্যালু হচ্ছে নাল। আমি লিখেছি কনস্ট্রাক্টরের মধ্যে সবসময় ডিফল্ট ভ্যালুগুলো রাখতে হয়। আবার দিস ডট আমার এজ, যদি দিস না দিস তাও কোনো অসুবিধা নেই বাবা। আমার আন্ডারস্কোর এজ ইজ ইকুয়াল টু ইন্টিজার বলে বাইরে হলো 0 লিখলাম। কোনো অসুবিধা আছে? স্যার বলো বাবা। বলছি দিসটার কাজ কি? দিস পয়েন্টার রেফার্স কারেন্টলি ক্রিয়েটেড অবজেক্ট, লিখে নাও। দিস পয়েন্টার রেফার্স কারেন্টলি ক্রিয়েটেড অবজেক্ট, লিখে নাও। দিস পয়েন্টার রেফার্স কারেন্টলি ক্রিয়েটেড অবজেক্ট, লিখে নাও। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওইটা তোমার একটা সুবিধা, জাস্ট ভেরিয়েবল নেমটাকে অ্যাক্সেস করানোর জন্য। এরপর আমি হচ্ছে এটাকে ইনপুট করব। স্যার দিসের সুবিধাটা কি বললেন? তোমার এটিএম কার্ডে তোমার পিনটাই স্যাটিসফাই করবে। 5টা এটিএম তোমার থাকতেই পারে। তোমার স্টেট ব্যাংকের এটিএম আছে, ব্যাংক অফ বরোদার এটিএম আছে, আইসিআইসিআই আছে, এইচডিএফসি আছে, অ্যাক্সিস আছে। 5টা ব্যাংক থেকে 5টা তোমার এটিএম দিয়েছে, প্রত্যেকটা এটিএম এর পিন নাম্বার আলাদা। তুমি যখন স্টেট ব্যাংকের এটিএম কার্ড দিয়ে টাকা উইথড্রল করবে, দিস ডট এসবিআই এটিএম ইজ ইকুয়াল টু দিস ডট এসবিআই এটিএম এর পিন নাম্বার। তুমি কিন্তু এসবিআই এটিএমটাতে তুমি অ্যাক্সিস বা এইচডিএফসি বা আইসিআইসিআই বা ব্যাংক অফ বরোদার পিন দিয়ে অ্যাক্সেস করতে পারবে না, নেভার। এটা আরো স্পেসিফিকেশন করার জন্য আমরা দিস পয়েন্টারটা ইউজ করি। স্যার বুঝতে পেরেছি। বাহ, ভেরি গুড। আমি এখানে যেহেতু একটা ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর ফাংশন কেমন করে থাকে একটু দেখবে বাবা। আলিভিয়া, এনি প্রবলেম হচ্ছে তোমার? এনি ইস্যু হলে বলবো, কোনো সমস্যা হলে, কোনো ইস্যু হলে বলবে। জেড পড়ে গেছে। মাই ব্যাড। দেবাঞ্জন, সুমন, সুরঞ্জন, কোনো অসুবিধা আশা করি হচ্ছে না তোমাদের, আমি বলে দিলাম। অর্ণব আছে না এই ক্লাসে? জিনিয়া, তোমাকে কল করেছিলাম, তুমি আসলে বলবে। এসছি স্যার। ওকে। জিনিয়া, আমি কে? আমার নাম ইজিকাল, বলো জিনিয়া, কি বলো আমার নাম ইজিকাল কিভাবে ইনপুট নেবে বলো জিনিয়া। আমার নেম ভেরিয়েবলটা কি ভেরিয়েবল, কোন টাইপের ভেরিয়েবল? স্ট্রিং। তার স্ট্রিংটা কেমন ইনপুট নিতে হয়? বলো। স্যার কোটেশনের মধ্যে। না, ইনপুট নেব তো, এসসি ডট, তারপরে কি লিখবো? জিনিয়া এসসি নেক্সট ডট, নেক্সট নেক্সট কি? নেক্সট কি? স্ট্রিং। এসি ডট নেক্সট লাইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেমিকোলন। জিনিয়া বাবা, আমি বলেছিলাম না ইন্টে নেক্সট ইন্ট হয়, ডাবলে নেক্সট ডাবল হয়, ফ্লোটে নেক্সট ফ্লোট হয়, কিন্তু স্ট্রিং এ নেক্সট স্ট্রিং হয় না। নেক্সট লাইন লিখতে হয়, নেক্সট লাইন বা নেক্সট শুধু লিখতে হয়। শুধু নেক্সট লিখলে একটা ওয়ার্ড ইনপুট নেওয়া যায়, নেক্সট লাইন লিখলে জিনিয়া মজুমদার পুরোটা ইনপুট নেওয়া যায়। ঠিক আছে, স্যার বলো। ওই যে আমি স্পেস কে লিখে দিস ডট আমার নেম কোটেশন দিলেন না, সেটা ওই
ডিক্লারেশনের সময় এক্স্যাক্টলি না- এক্স্যাক্টলি না, ওখানে না, তাহলে আমি কনস্ট্রাক্টর ইউজ করছি কেন? কনস্ট্রাক্টরের কাজটাই হচ্ছে কনস্ট্রাক্টরের মধ্যে ভেরিয়েবলগুলোর বাই ডিফল্ট ভ্যালুটা একটা সেট থাকবে, এই কারণের জন্য দেওয়া, বুঝেছো? সে বুঝতে পারিনি। বলছি কনস্ট্রাক্টরের মধ্যে আমি যে আমার গ্লোবাল ভেরিয়েবল আছে, এই আমার নাম আর আমার তো গ্লোবাল ভেরিয়েবল, এই গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুগুলোকে সেট করার জন্য আমি কনস্ট্রাক্টর ইউজ করছি, ঠিক আছে? হ্যাঁ, লিখেছি, এটা কিন্তু কনস্ট্রাক্টর লিখে দিয়েছি দেখে। এবারে হোয়াইট ডিসপ্লে, এই নরমাল একটা ফাংশন, যিনি একটা ফাংশন তো রে বাবা। স্যার বলছি গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুগুলো কনস্ট্রাক্টরে করলেন, এটা কি লোকাল হয়ে গেল এখন? না, ওদের ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করলাম, এটা মানে ডিফল্ট ভ্যালু এটা। কোনো আমি যদি না করতাম অটোমেটিক্যালি ও কনস্ট্রাক্টর তৈরি করে নিয়ে কাজটা করে নিত। ঠিক আছে? হ্যাঁ, এজের ইনপুটটা কোথায় যাবে? হ্যাঁ, এজের ইনপুটটা ও থ্যাংক ইউ জয়। আমার এজ, তাই তো? ঠিক আছে, তোমাদের টুকটুক করে বুঝতে পারছিস। আমার নাম আমার এজ, ভেরিয়েবল নেম নিয়ে কারো কোনো অসুবিধা আছে নাকি? এই যে আমার নাম আমার এজ নিয়েছি বলে, বা ফাংশন নেম কখনো ইনপুট দিয়েছি, কখনো শো মি লিখছি, কারো কোনো সমস্যা আছে? তোমাদের ব্রেনটাকে হ্যাবিচুয়াল করানোর জন্য আমাকে এখন করতে হচ্ছে। বলে বলবে বাবা। আমি হলাম কি এ? আমার না, দেখ খুব মজা করা প্রোগ্রাম করছি, দেখ খুশি খুশি লিখছি কিন্তু। যা, এই মেসেজ গুলো নিয়ে কোনো আপত্তি আছে নাকি বাবা? সুজা, এই মেসেজ নিয়ে কোনো আপত্তি? সুজা, এই যে আমি হলাম কি, আমার নাম, আমার বয়সটা হলো কি এ, আমার বয়স, এগুলো কোনো সমস্যা আছে? এই মেসেজ না স্যার। ডবল ইনভার্টেড কমার মধ্যে তুমি যা লিখবে তাই ঠিক, কেমন? কারোর কোনো সমস্যা হলে বলো বাবা। আগে আমি এখানে মেন ফাংশন তৈরি করি অঙ্কিতা, তারপরে সেটাকে আবার অন্য ক্লাসে করে দেখিয়ে দিচ্ছি। void main ক্লাস নেম স্ট্রিং হবে, স্ট্রিং হবে। ক্লাস নেম কি আছে বাবা? ক্লাস নেম ছিল আমি কে, চলো কন্ট্রোল সি, আমি কে obj is equal to নিউ। আচ্ছা একটা কথা বল, ভালো করে দেখ, এখানে যেহেতু একটাই কনস্ট্রাক্টর, একটা আমি তৈরি করতে হবে, আর ফাংশন গুলোকে অ্যাক্সেস করে এবার obj ডট ইনপুট, obj ডট show me, বলো মৌসুমি তোমার পরে করে দিচ্ছি।
আমি কে স্যার এই কোডটা একটুখানি কপি করে দিয়ে দিন। ঠিক আছে, নিশ্চয়ই দেবো। তুমি করো নি না, ওটা করো নি, ঠিক আছে। না, আমি করছিলাম, তবে অনেকটা এগিয়ে গেছে তো তাই আর তখন করি। এটা নেম আর এজ। সুজা বল কি নাম দেবো বল। এটার নাম কি নাম দেবো বল। ডক্টর হর্ষবর্ধন চৌধুরী রয়। বয়স কত দেবো? ডক্টর হর্ষবর্ধন চৌধুরী রায়ের বয়স কত দেবো? ওনার বয়স 95 চল। দেখো আমি হলাম কি ডক্টর হর্ষবর্ধন চৌধুরী রয়, আমার বয়সটা হলো কি 95। পাশে কোড দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। এনি ডাউট জিজ্ঞাসা করো, ফটাফট বলো। তো বলছি এখানে দিসের ব্যবহারটা কিরকম হলো বুঝতে পারছি না। এইবার দিস, এই যে যখনই আমি ইনপুটটা নিলাম, দিস ডট আমার নামটাকে নাল করে রাখলে, যদি কিছু নাও নিতাম না, যদি কোনো আমি ইনপুট নিলাম না, ব্ল্যাঙ্ক ছেড়ে দিলাম, ও অটোমেটিক্যালি ও ব্ল্যাঙ্কটা প্রিন্ট করতো বা আমার এজটা জিরোটা প্রিন্ট করতো। আচ্ছা আচ্ছা। মানে ধর নিলি না, তো তোর ইচ্ছা হলো তুই নিলি না, কোনো ইনপুট নিলি না, চলো এটা বন্ধ করলাম, এটা বন্ধ করলাম, এটা বন্ধ করলাম, ঠিক আছে। চলো, তাহলে কোনো ইনপুট নিইনি কিন্তু আমি, দেখো দেখ আমি হলাম কি ব্ল্যাঙ্ক, আমার বয়সটা হলো কি 0। তুমি কি যেহেতু ডিফল্ট ভাবে রেখেছিলে বলে করেছিলে, মানে হচ্ছে স্যার যদি ইনপুট না নেই তাহলে ডিফল্ট হিসেবে ওইটাই দিয়ে দেবে। এক্স্যাক্টলি। এবার ধর আমি কনস্ট্রাক্টর পার্টটা তুলে দিলাম, ধর আমি রাখতাম না, ঠিক আছে, আমি কনস্ট্রাক্টর ইউজ করিনি প্রোগ্রামে, ঠিক আছে। এবার দেখ, চলো দেখে নাও কত রকম জিনিস আসতে পারে, দেখে নাও কি আসলে। আমি হলাম কি নাল, আমার বয়সটা হলো কি 0। কেন? আমি কোনো ডিফল্ট ভ্যালু দিইনি বলে ও স্ট্রিংটাকে এ নিউ ডবল হিসেবে কনসিডার করেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। এখানে কিন্তু দেখো মৌসুমী, এখানে আমি কিন্তু কিছু দিইনি, কনস্ট্রাক্টর দিইনি, তাহলে আমার নাম, আমার এই যে কোনো বয়স কিছু নেই, তাহলে আমার নাম যখন প্রিন্ট করি তখন যেহেতু স্ট্রিং, নাল এ নিউ ডবল এল বলে প্রিন্ট করবে। জিনিয়ার কোনো প্রবলেম বাবা? স্যার আরেকবার আমি এখানে যে আমার নাম নিয়েছিলাম, আমার এজ নিয়েছিলাম, তাই তো? আমার নামটা ছিল স্ট্রিং এ আর ছিল এজে। আমি তাহলে শুধু সৌমিতা আমি প্রিন্ট করেছি, তাহলে আমার নাম তো কিছু নিইনি, তাহলে কি প্রিন্ট হবে? আমার নেমের তো কোনো ইনপুট নেই, তাই না? মানে কোনো ভ্যালু তো কিছু নেই। দেখ হ্যাঁ, আমি তাই জন্য বুঝেছি। ওই জন্য নাল হয়েছে, এ নিউ ডবল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। মানে এটা ডিফল্ট ভ্যালু, মানে এটা কনস্ট্রাক্টর, মানে এটা কম্পাইলার সাপোর্টেড ডিফল্ট ভ্যালু। আর আমি যেটা করেছিলাম সেটা আমার জন্য ডিফল্ট ভ্যালু ছিল। এই যে আমি যখন এটা আবার অন করে দিলাম, আমার ডিফল্ট ভ্যালু হচ্ছে আমার নেম মানে না, আর আমার এজ মানে 0। ঠিক আছে, বুঝেছি। খুকু স্যার বলো বাবা। ওই স্ট্রিংটার জন্য আউটপুটে নাল কেন আসলো? ওই যে কিছু নিইনি বলে না আসলো, কিছু না নিলে কম্পাইলার অটোমেটিক্যালি এ নিউ ডবল এল দেয়। আর আমি যদি ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করি তাহলে আমি এটাকে ব্ল্যাঙ্ক রাখবো, ঠিক আছে। বুঝতে পেরেছি। আমি হলাম কি খুকু, আর আমার বয়স হলো কি 8। বলো কারো কিছু সমস্যা হলো কিনা? তাহলে কি বললাম? হোয়াট ইজ কনস্ট্রাক্টর? ক্লাস নেম সাথে ফাংশন নেম সেম, নো আর্গুমেন্ট পাস। হোয়াট ইজ ডিফল্ট কনস্ট্রাক্টর? A constructor is said to be default constructor if no arguments are passed to the constructor. What is parameter constructor? When parameters are passed
বা আর্গুমেন্ট আর পাসড থ্রু দ্য কনস্ট্রাক্টর, দিস ইজ কল্ড প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। আর কপি কনস্ট্রাক্টর আছে যেটা জাভাতে তোমার দরকার খুব একটা পড়ে না, সেটা হচ্ছে আমি যদি অবজেক্ট পাস করাই, ক্লাসের অবজেক্ট, মানে এখানে আমি তো লিখলাম এ ডবল এল, এখানে একটা অবজেক্ট তৈরি করবো এ এল এল ওবি, অবজেক্ট নাম দিলাম ওবি, বা ওবি জেইসি দিতে হবে, যা খুশি। এখানে মেসেজ দিলাম যে আমি হচ্ছি কপি কনস্ট্রাক্টর। হ্যাঁ, আই এম কপি কনস্ট্রাক্টর। এবার যখন অলরেডি মেন হবে তখন আরেকটা অবজেক্ট তৈরি করতে হবে, অল obj4 is equal to new অল, যেটা ওখানে তুই চাইছিস হচ্ছে অবজেক্ট চাইছিস, তাহলে এখানে অবজেক্ট পাস করা হবে। এখানে এতগুলো অবজেক্ট আছে, obj1 obj2 obj3, যা যত যাকে খুশি পছন্দ তুই নে, তো পছন্দ হলো obj3 কে। দেখ এখানে 4টা আউটপুট দেবে আবার, দেখ অলরেডি কোড দেখ, এই তার কোড, এই তার আউটপুট দেখবে। যেহেতু অবজেক্টে প্রথমে দুটো দিয়েছিলাম, তার দুটো প্যারামিটার কনস্ট্রাক্টর আলাদা ইউজ করেছিল, তারপর একটাই ডিফল্ট ইউজ করে, তারপর একটা ওয়ান প্যারামিটার, এটা লাস্টটা আছে হাই আই এম কপি কনস্ট্রাক্টর। তাহলে আর শুধু যদি আর্গুমেন্ট পাস করে সেটা নরমাল কনস্ট্রাক্টর, মানে প্যারামিটার কনস্ট্রাক্টর হয়। আর যদি অ্যাজ এ আর্গুমেন্ট কোনো অবজেক্ট পাস করে তখন তাকে বলে কপি কনস্ট্রাক্টর। কেমন? এটা হচ্ছে কপি। বলো। ওই যেখানে আই এম কপি কনস্ট্রাক্টর লিখলেন তার প্যারামিটারে অল অবজেক্ট কেন লেখা? এটা নিয়ম। এখানে এই যে এ আই এন এ বি এগুলো ভেরিয়েবল, তাই সাপোর্ট দিচ্ছে আইএনটি দিয়ে, আর এটা হচ্ছে অবজেক্ট, তাই তো সাপোর্ট দিতে ক্লাস দিয়ে। ঠিক আছে? হ্যাঁ, তুই ওবিও লিখতে পারো, শুধু ওবিজে মানে ওবিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক স্যার আছে? এখানে obj1 লেখা যাবে? হ্যাঁ, এখানে যাবে না, আমি এখানে অভিযোগ দেখো, এখানে অভিযোগ লিখেছে বলে আমি অভিযোগ লিখেছি, ক্লিয়ার? এই নামগুলোর সাথে সেম করে ফেলো, মানে এই যে 4টে নাম দেওয়া আছে অভিযোগ 1 2 3 4, এইটা যেন ওখানে না হয়, তাহলে এটা বাজে ব্যাপার দেখায়। ওই জন্য ওপি দিলাম, ক্লিয়ার? তুই এক্স ওয়াই যেটা দিতে পারিস অবজেক্ট নাম, শুধু ওবি দিয়ে করতে তো আমার ব্যাপার না। আমরা রেকর্ডিং বন্ধ করবি। স্যার ক্রিয়েট করার অবজেক্টের নাম কেন দেওয়া যাবে না? দুটো অবজেক্টে ওটা অনেক সময় অ্যাম্বিগুইটি চলে আসতে পারে। অ্যাম্বিগুইটি মানে অ্যাম্বিগুইটি মানে হচ্ছে দ্ব্যর্থ মিনিং, মানে কোনটা তুই বুঝতে পারবি না, তুই দেখছিস ওইটা কিন্তু মানে তোর ঠিকঠাক হলো না, দেখতে তো অনেক কিছুই ভালো লাগে জয়, যখন সামনে সামনে গিয়ে যেটা উপলব্ধি করবি যখন চেঞ্জ হয়ে যাবে। আর এক্সাম্পল দেবো তোকে? না, এক্সাম্পল লাগবে না। লাগে না তো? ঠিক আছে, অ্যাম্বিগুইটি বুঝতে পারছিস কি হলে ভাই? চলো, এনিবডি কার কোনো ডাউট থাকলে বলবে। পুরো কনসেপ্ট আমার কমপ্লিট করার দিন আমি শুরু করবো তো অ্যারে বা স্ট্রিংটা শুরু করবো, অ্যারেও শুরু করতে পারি, কোনো অসুবিধা নেই। সুই ঠিক আছে? সুরজিৎ আচ্ছা ঠিক আছে। অপারেটর করি না, সেভ করে যেখানে দেখি, তারপরে ক্লাসটা বন্ধ করছি। স্যার দেবেন কিন্তু দুটো কপি করে। রেকর্ডিংটা আগে রেকর্ডিংটা স্টপ করে সেভ করে নে, তারপর ক্লাসটা বন্ধ করবো। এখনই দিয়ে দিচ্ছি, আমি ভুলে যাবো।